এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর মাম্মাম সোনা ঘুম দিয়ে উঠেছে, ওর বাপি মুখ টুক ভালো করে ধুয়ে টুয়ে দিয়েছে, চুলও আজরে দিয়েছে। তো আমি বললাম হেয়ার ব্যান্ডটা পরিয়ে দাও, তো হেয়ার ব্যান্ডটা খুঁজে পাচ্ছিলাম। তারপরে বললাম ড্রেসিং টেবিলের ভেতরে আছে, তো পরিয়ে দেবে কি, ওর নিজেই পরে নিয়ে এসে আনলাম। পরে চুলটা বেঁধে দেবো, এখন পরে নিক হেয়ার ব্যান্ডটা, কারণ কাজ করছি তো। আর এখানে দেখো এখন হচ্ছে সকাল সকাল চিড়ের পোলাও। মেয়ে স্কুলে যাবে, মেয়েদের স্কুল খুলে গেছে, তো টিফিনে চিড়ের পোলাও নিয়ে যাবে, তার জন্য। আর এদিকে ভাত বসিয়েছি, আলু সিদ্ধ ভাত খেয়ে যাবে। আর যা থাকবে আমাদের দুপুরবেলায় হয়ে যাবে আর কি। দুপুরে আর তাহলে কিছু করতে হবে না। আর মেয়েরা নেই যেকালে রান্নাবান্নার ভালো লাগছে না করতে, ওদের জন্যই তো রান্না করা। বিশেষ করে বড়মাসেও খেয়ে যায় না, আর বড়মাসাইকে বললাম ভাত খেয়ে যাবে, বলছে না, তো তুমি আমাকে ছাতু করে দাও না, আজকেও ছাতু খেয়ে যাবে, তা চিড়ের পোলাও বেশি করে করছি, চিড়ের পোলাও খেয়ে নিও। তো এই যে আমার বড়মাসাই চিড়ের পোলাও আর চা খেয়ে বেরিয়ে গেল। তো আর আমার মামা সোনা পেছনে চলে গেছে এখন, বাবার পেছন পেছন ওইখান দিয়ে টাটা দেবে, যতক্ষণ ওর বাপি আড়াল হবে ততক্ষণ ও এখন দাঁড়িয়ে থাকবে। তো তাও ভয় লাগে, আমি নিয়ে আসতে গেলাম, নিয়ে চলে এলাম। আর দেখে আমার বড় মেয়ে রেডি হয়ে গেছে, ওর বাপি বললো তুই বেরো, আমি ততক্ষণ গাড়িটা নিয়ে আসি। অতটা আবার হেঁটে গিয়ে গ্যারেজে গাড়িটা নিয়ে আসবে তার জন্য, তো বলছে গাড়ি বের করে তুই আয়। তো মেয়ে ওদিকে রেডি হয়ে গেল। আর এদিকে সোনাইকে বলছে তুমি কি খাবে। ও দিদির কাছ থেকে ও 3-4 গাল ভাত খেয়েছে, বর দিদির কাছ থেকে। তো বলছে মা এক্ষুনি দিও না, ওকে একটু পরে দাও। আমি বলছি একটু দুধ আর চকস খাবে, তাই বলছে না খাবো না, শুধু চকস খাবো। আমি বলছি চকস খেতে হবে না, একটু দুধ করে দিই, দুধটা খেয়ে নাও, পেটে থাকবে। শুধু চকস খায় কোনো বেলার দিকে, শুধু চকস খেও। আর এদিকে মেয়ে যে রেডি হয়ে যে বেরিয়ে গেল, ও সেটাও দেখো পেছন পেছন চলে গেছে ও দরজা দিতে। ও মেয়ে বলছে মা এসো দরজাটা দিয়ে যাও। তো আমি উপর থেকে দরজা দিলাম, আর পুচকুসোন নিচ থেকে ছিটকানি দিয়ে দিল। নিচ থেকে ছিটকানি দিলে প্রবলেম হয়, তাহলে আর দরজাটা খুলতে পারবে না। না বড়মশাই বাঁচিয়েই আসবে, ওপর থেকে হাত বাড়ালে খোলা যায়, নিচ থেকে তো খোলা যায় না। তো যাই হোক, ও দিয়েছে ওর আড়ালে, পরে আমি ছিটকানিটা আবার খুলে দিলাম নিচ থেকে। আর এই সোনাইকে বলছি চলে আয় চলে আয়, তো তারপরে চলে এসছে দেখো। আর বলো না বন্ধুরা, ভিডিওটা আর মানে রান্না তো হয়ে গেছিলো, আর করতে পারিনি। তো এখন এই বাজে দেখো, এখন সোনাইকে আমি চুল টুলগুলো বেঁধে দিচ্ছি। আর আমি গা ধুয়ে চলে এসেছি, চুলটা বাঁধবো বলি মাম্মামকে চুলটা বেঁধে দিই, তারপরে তোমার হচ্ছে আমি চুলটা বাঁধবো। আর ও খালি গায়ে ছিল, এত গরম পড়ছে, খালি গায়ে করে রেখেছিলাম, ওই জন্য এখন জামা টামাগুলো পরিয়ে দিয়েছি পাউডার দিয়ে। আর এবারে মেজো মেয়ে পড়তে যাবে, ওই জন্য যে বেরিয়ে গেছে। আর বলছে মা দেখো জলটা কেমন কালো হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ। তো ওই যে দাঁড়িয়ে আছি, ও বেরিয়ে যাবে, আমি দরজাটা দিলাম। তো এখন সন্ধ্যা কিন্তু হয়ে গেছে, ঘরে চলে এসছে। আর এখন মুখের মধ্যে র্যাশ বেরিয়ে মুখের এই মানে এগুলো কালো কালো হয়ে গেছে, 3টে বেরিয়েছে, ফোড়া মতন হয়েছে। বসিয়ে দিয়েছি আর এগুলো মেলেনি, কালো কালো হয়ে গেছে। তো চলো, এখনও দেখো বাইরে আলো আছে, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে বলছি, কিন্তু বাইরে এখনও আলো রয়েছে। এখন 7টায় বলতে পারো সন্ধ্যা হয়। তারপরে এইদিকে আমার মেয়ে রেডি হয়েছে, যাবে, একটু মুডটা গরম আছে গরমের। কী বলো তো, স্কুল থেকে এসেই সাথে সাথে রেডি হয়ে কোচিংয়ে যাওয়া, ওই জন্য বিরক্ত হয়ে গেছে। আর এত রোগা লাগছে দেখো, হাত কাটায় কুর্তিটা পরে, কি বলবো। আমি কি একটা যেন জিজ্ঞেস করছিলাম, ওকে বললাম অন্তত একটু কিছু খা, বলছে না খাবো না, খাবার টাইম নেই। ভাতও খেলো না এসে, জানো, চিড়ের পোলাও নিয়ে গেছে টিফিনে, সেই খেয়ে এই যে টিফিন বক্সটা এখন রেখে দিল। এখন ওর খাওয়ার টাইম নেই, চলে যাচ্ছে। আর আমার মেয়ে এসিটা কি জানাটা করে দিয়েছে, সেটাও একটুখানি ঠিক করতে গেল, দিয়ে আরও বেরোবে। তো আমি দাঁড়িয়ে আছি, দরজাটা দিয়ে একবারে ঘরে গিয়ে একটু বসবো। আর কাজ বাজগুলো করে যাচ্ছি, আর কি বলবো, একটু বসতে পারিনি, ভালো লাগে না। তাও ভাবলাম একবারে বেরিয়ে যাক। আর সোনাই দেখো খিদে পেয়েছে বলছে,
তো ওকে রেডি টেডি করে দিয়েছি, দিয়ে আর এখন ওকে চকোস দিলাম, বললাম বাটিতে বসে বসে খাও। আর তারপর আমি একটুখানি বসলাম, তো পরে আর শোবো না, দেখো বাইরে এখনও আলো রয়েছে, ঠিক আছে। আর সন্ধে দেবো পরে, যেহেতু এখনও বাইরে ভালোই আলো রয়েছে। তো এখন টিভি চালিয়েছে, আমাকে দেখতে দেবে না, বলছে না তুমি দেখো না, এই যে একটু সিরিয়াল দেখি, বলছে না দেখবে না, আমি দেখবো। তো এখন এইবার সন্ধ্যা হয়ে গেছে, সন্ধেটা দিলাম, তো ধূপটা বাইরে দেওয়ার পালা, মোমবাতিটা নিভিয়ে দিলাম, নাহলে ধোয়া হয়ে গেলে না চোখ জ্বালা করে। তো চলো ধূপটা দিয়ে দেবো মেয়েদের ঘরে। আর বরমশাই এখনো আসেনি। আর এই দেখো সোনাই এখনো শুয়ে শুয়ে ট্যাবে কার্টুন দেখছে, আমি যেহেতু একটু সিরিয়াল দেখছিলাম তাই ওকে ট্যাবে ছিঁড়ে দিয়েছিলাম কার্টুন। তো এই যে এখন এবার সোনাইকে মানে দুধ করে দেবো, লিকুইড দুধ না, মানে গুঁড়ো দুধ দিয়েই ওর দুধ করে দেবো। তো দুটোই খাওয়াই মিলেমিশে, ওই এই গুঁড়ো দুধে মানে দুধটা করে দিলে না খুব ভালো খায় দেখেছি, আর ওই দুধটা দিলে মোটামুটি খায়। তো ওই জন্যই আনা হয় একটু বেশি করে দুধ। তো ওই জন্য এই যে দুধ করে দিচ্ছি, চকোস দিয়ে ভেবেছিলাম দেবো, তাহলে না শুধু দুধ দিই, শুধু দুধই খেয়ে নিক, যেহেতু শুধু শুধু চকোস খেয়েছে তো তাই জন্য চকোসটা দেবো না। তো এই যে আর ওকে কাচের গ্লাসে দিচ্ছি এখন, ওই গ্লাসটায় দিলে না কি বলবো, একটা কাপ কিনে দিয়েছে মা, সেটার মধ্যে দিলেও খেতে পারে না, মানে গ্লাসটা চওড়া আর ধরার জায়গা আছে, এক পাশ নেই, ওর খালি পড়ে যায়, জন্য বললাম না এতেই করে দিই কাচের গ্লাসটা। তো এই যে এসে আরও খেয়ে টেয়ে নেবে, ওর বাপি আসবে, তারপর ওকে পড়তে বসাবো, কেন বলো তো আমার কাছে একদম বসতে চায় না জানি, লেখার তো মানে করছেই না, লেখার শেখানো একটু প্রবলেম আছে, মাস্টারও কোনো পাচ্ছি না যে দেবো, বাবা মার কাছে না কোনো ছেলেমেয়েরাই পড়াশোনা শেখে না, কিন্তু আমার মেজো মেয়েকে বড়ো মেয়েকে আমি কিন্তু লেখাপেখাগুলো শিখিয়েছিলাম, সব পাকাপোক্ত করে নিয়ে তারপরে দিলাম মাস্টারের কাছে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, সকলে ভালো থেকো সুস্থ থেকো, টাটা।